স্যার, ক্লাসে মনে হয় মুরগি ঢুকে গেছে। না রে, ওটা মুরগি না, ওটা আমার মোবাইলের রিংটোন। এই অসময়ে আবার আমাকে কার মনে পড়লো? হ্যালো হ্যালো, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস 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 স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। এই তোরা সবাই মন দিয়ে শোন, তোদের জন্য একটা অর্ডার এসেছে। স্যার, কিসের অর্ডার এসেছে? আমাদের ছুটির অর্ডার। ঘেটু, এতদিন ছুটি খেলি, তাও তোর ছুটিতে পোষায় না? তাহলে স্যার কিসের অর্ডার? স্কুল থেকে আমাদের আমেরিকা ঘুরতে নিয়ে যাওয়ার অর্ডার। ভেলু, তুই রাতের বেলা একা একা বাথরুমে যেতে পারিস না, আবার আমেরিকা যাওয়ার কথা বলছিস? তাইলে স্যার, আমার মনে হয় আমাদের মাংস ভাত খাওয়ানোর অর্ডার এসেছে বড়ে। লেবু, তোর শুধু খাই খাই। স্যার, তাহলে মনে হয় আমাদের নিয়ে মেলা দেখতে যাওয়ার অর্ডার এসেছে, তাই না? এই পেশি, এই অসময়ে তুই আবার মেলা কোথায় পেলি রে? তাহলে স্যার, আর দেরি না করে বলে ফেলুন অর্ডারটা কিসের অর্ডার এসেছে। অর্ডারটা হলো আমাদের সমাজ ও পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতনতা বাড়ানোর জন্য ক্লাসের মধ্যে তোদের নিয়ে একটা বিতর্ক সভা করতে হবে। সচেতনতামূলক বিতর্ক সভা, সে তো খুব ভালো স্যার। স্যার, এ তো বিরাট খুশির খবর স্যার। বিতর্ক সভা হইল আমার সব থেকে ফেভারিট বিষয় স্যার। স্যার, তাইলে আর দেরি না করে সচেতনতামূলক বিতর্ক সভাটা শুরু করে দেন বড়ে। অর্ডার যখন এসেছে শুরু তো করতেই হবে। প্রথমে ঘেটু আর লেবু চলে আয় এখানে। স্যার, চলে এসেছি। এবার আমার কথা মন দিয়ে শোন। স্যার, কি কথা বড়ে? মনে কর ঘেটু একটা নেশাগ্রস্ত মানুষ। ওর সব রকমের নেশা আছে, যেমন বিড়ি, সিগারেট, মদ, খৈনি, গুটকা সব খায়। মানে এক কথায় বলতে গেলে ঘেটু একটা মারাত্মক নেশাখোর। ও ডেইলি নেশা করে রাস্তাঘাটে পড়ে থাকে। আর লেবু, তুই হলি একটা শিক্ষিত, সমাজ সচেতন, ভদ্র মানুষ। তুই এবার ঘেটুকে নেশা করার খারাপ দিকগুলো এমনভাবে বোঝাবি যে ঘেটু যাতে আর জীবনেও নেশা না করে। ঘেটুকে তুই সুন্দর করে বুঝিয়ে নেশা থেকে বার করে নিয়ে আসবি। স্যার, মানে ব্যাপারটা হলো ঘেটু খুব নেশা করে, আর আমি ঘেটুকে নেশা করা খারাপ এই সম্পর্কে সচেতন করব। ও যাতে আর জীবনেও নেশা টেশা না করে সমাজের মূল স্রোতে ফিরে আসে, তাই তো স্যার? হ্যাঁ, একদম ঠিক ধরেছিস। নে, তোরা এবার সচেতনতামূলক বিতর্ক শুরু কর। আর ঘেটু, তুই নেশাখোরের মতো অ্যাক্টিং শুরু কর। করছি স্যার। আজ আমি মাল ছাড়া কারণ নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? বেশ করে খাবো মাল, হব আমি বেসামাল, করি না আজকে আমি কাউকেই ভয়। টু 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 টু। আজ আমি মাল ছাড়া কারণ নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? কে গান গাইছে বড়ে? ওটা তো একটা নেশাখোর মনে হচ্ছে। ও দাদা, ও দাদা। আরে আমি কারো দাদা টাদা নই। আরে দাদা, আমার কথাগুলো তো একবার শুনুন। তুই আবার এই অসময়ে কি কথা বলবি রে? বলছি, তুমি কি নেশা টেশা করে আছো বটে? হ্যাঁ, আমি নেশা করে আছি, তাতে তোর বাবার কি?
স্যার দেখলেন তো, ঘেটু আমার বাপ তুলে কথা বললো বটে। আহা, তোরা তো এটা একটা অভিনয় করছিস। ঘেটু তো একটা নেশাখোরের অভিনয় করছে, তাই ও নেশাখোরের মতো কথা বলছে। নে নে, চালিয়ে যা। বলছি দাদা, আপনি নেশা করেন কেন? আমি নেশা করি আর যাই করি, তাতে তোর কি? বলছি দাদা, নেশা করা স্বাস্থ্যের পক্ষে আর সমাজের পক্ষে খুব খারাপ বটে, জানেন তো? কি ভালো আর কি খারাপ সেটা তোকে আর আমাকে বোঝাতে হবে না। যা ভাগ এখান থেকে, আমাকে জ্ঞান দিতে এসেছে। না দাদা, আপনাকে আমি জ্ঞান দিতে আসিনি, আপনাকে আমি সচেতন করতে এসেছি বড়ে। আমাকে তোর সচেতন করতে হবে না, যা বাড়িতে গিয়ে তোর বাড়ির লোকেদের সচেতন করগা। যা ভাগ এখান থেকে। স্যার দেখলেন ও কিভাবে কথা বলছে? আরে ও তো একটা নেশাখোর, ও তো এইভাবে কথা বলবেই। তুই এবার ওকে কিভাবে নেশা থেকে মুক্ত করবি সেটা ওকে বোঝা। ওকে দাদা, আপনি কি কি নেশা করেন বটে? আমি সব নেশা করি। মদ, বিড়ি, সিগারেট, খৈনি, গুটকা সব নেশা করি, তাতে তোর কি? বলছি দাদা, আপনি এগুলি কতদিন ধরে নেশা করেন? আমি এগুলি 20 বছর ধরে নেশা করি, তাতে তোর কি? আমার কিছুই না বটে। তাহলে তুই রাস্তার মাঝে আমাকে এইভাবে ইন্টারভিউ নিচ্ছিস কেন? বলছি দাদা, নেশা করা স্বাস্থ্যের পক্ষে ও সমাজের পক্ষে খুব ক্ষতিকর বটে, জানেন তো? সে ক্ষতিকরই হোক আর যাই হোক, আমার স্বাস্থ্য আমি বুঝে নেব। তুই ভাগ এখান থেকে। বলছি দাদা, আপনার ব্যাংকে কত টাকা জমা আছে বড়ে? ব্যাংকে আমার 1 টাকাও জমা নেই। তাইলে বাড়িতে আপনার কত টাকা জমানো আছে বড়ে? বাড়িতেও আমার কোনো জমানো টাকা নেই। লেবু, তোকে ওনাকে নেশা থেকে মুক্ত করার জন্য সচেতন করতে বলেছি, আর তুই ওনার ব্যাংক ব্যালেন্স জিজ্ঞেস করছিস কেন? স্যার আপনি শুধু দেখে যান ওনাকে কি করে নেশা থেকে আমি মুক্ত করি বটে। হ্যাঁ দাদা, যেটা বলছিলাম, আপনার বাড়িতে কত টাকা জমানো আছে বটে? বললাম তো, আমার বাড়িতে কোনো জমানো টাকা পয়সা নেই। আপনি কি জানেন, আপনি যদি এই নেশা টেশা না করতেন তাইলে আপনি আজকে লাখ লাখ টাকার মালিক হয়ে যেতেন বটে। ইয়ার কি করার আর জায়গা পাস না? আমি কি করে লাখ লাখ টাকার মালিক হতাম তুই বল আমাকে শুনি। প্রতিদিন মদ খেতে আপনার কত টাকা লাগে বলুন? আমি প্রতিদিন 50 টাকার মদ খাই আর 10 টাকার চাট খাই। তার মানে পার ডে 60 টাকা। তাইলে দিনে 60 টাকা হলে বছরে 60 গুণিত 365, 21,900 টাকা। আর 20 বছরে সেইটা হবে 4,38,000 টাকা। এবার বলুন, আপনি দিনে কত টাকার খৈনি খান বটে? ওই ধর 30 টাকার। দিনে 30 টাকার খৈনি খেলে বছরে হয় 10,950 টাকা, আর 20 বছরে সেইটা হবে 2,19,000 টাকা। এবার বলুন, আপনি দিনে কয়টো সিগারেট খান? ওই ধর 1 প্যাকেট। দিনে 1 প্যাকেট সিগারেট যদি 50 টাকা হয় তাইলে বছরে হবে 18,250 টাকা, আর 20 বছরে হবে 3,65,000 টাকা। এবার বলুন, দিনে আপনার ক প্যাকেট বিড়ি লাগে বড়ে? ওই ধর মোটামুটি 2 প্যাকেট বিড়ি লাগে।
2 প্যাকেট বিড়ির দাম 20 টাকা হলে বছরে লাগে 7,300 টাকা, আর 20 বছরে সেইটা হবে 1,46,000 টাকা পড়ে। এবার বলুন, দিনে আপনি ক প্যাকেট গুটকা খান বড়ে? ওই ধর, দিনে আমি 4 প্যাকেট গুটকা খাই। 4 প্যাকেট গুটকা 40 টাকা, মানে বছরে 14,600 টাকা, আর 20 বছরে 2,92,000 টাকা। তার মানে 20 বছরে আপনি মোট 14,60,000 টাকার নেশা করেছেন বটে। এই ঘন্টা পড়ে গেল, এবার আমি যাই, পরের দিন আবার তোদের পালা।